আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে দোয়া পড়ে সাপ বিচ্ছুর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাইবেন এবং রাসেল ভাইপার সাপের ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া পড়বে সে সম্পর্কে আলোচনা করব। তো সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর সাপ রাসেল সহ ভাইপারের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে কিছু মানুষের আক্রান্ত এবং মারা যাওয়ার খবর আসছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত রয়েছে, যে দোয়াটির মাধ্যমে সাপ বিচ্ছুর ক্ষতিসহ সব পোকা মাকড় এবং প্রাণী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা যায়। সুহাইব ইবনে আবু সালিহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তার বাবা বলেছেন, আমি আসলাম গোত্রের এক ব্যক্তিকে বলতে শুনেছি, একদিন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রসুল, রাতে আমাকে কিছু একটা কামড় দিয়েছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি জিজ্ঞাসা করেন, সেটা কী ছিল? সাহাবী বললেন, বিচ্ছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সন্ধ্যার সময় এ দোয়াটি পাঠ করতে, তবে আল্লাহ চাইলে কোনো কিছু তোমার ক্ষতি করতে পারতো না। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থাৎ এই দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর সম্পূর্ণ কালিমাসমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুনানে আবু দাউদ। খাওলা বিনতে হাকিম সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো মঞ্জিলে অবতরণ করে বলবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ আমি আল্লাহর সম্পূর্ণ কালিমাসমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে সে ওই জায়গা থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিম শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়াটি পাঠ করবে, তাহলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। মাজমু জাওয়ায়েদ। এই হাদিসগুলোর আলোকে সাবধানতার পাশাপাশি আমরা যদি সকাল এবং সন্ধ্যায় এ দোয়াটি 3 বার পাঠ করি, নতুন কথা গেলে বা সাপ বিচ্ছুর দংশনের ভয় আছে এমন কোথাও গেলে দোয়াটি পড়ে নেই, তাহলে আল্লাহ চাইলে এসব বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বেঁচে যেতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।